যুক্তরাষ্ট্র থেকে 15 বছরে 15 বিলিয়ন, 15 বছরে 15 বিলিয়ন, তার মানে প্রতি বছর 1 বিলিয়ন করে জ্বালানি কিনতে হবে যুক্তরাষ্ট্র থেকে। বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে যে যুক্তরাষ্ট্রের সাথে জ্বালানি সমঝোতায় কি আছে। তাতে একটা ছবি দেখানো হয়েছে যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র জ্বালানি সমঝোতায় স্বাক্ষর করছে। ডক্টর খলিলুর রহমান কে দেখা যাচ্ছে, আর যুক্তরাষ্ট্রের একজন কাকে দেখা যাচ্ছে আমি ঠিক জানি না, তার নাম জানি না, যাক সেটা ইম্পর্টেন্ট না। যেই হোক না কেন একটা চুক্তি হয়েছে। এখানে বলা হচ্ছে যে বিশেষ করে কয়েক মাস আগেই অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের মধ্যে হওয়া বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে বাণিজ্য চুক্তি হয়েছে, তার আওতায় এই চুক্তিটা হচ্ছে কি একটা এমইউ স্বাক্ষর হচ্ছে। তাতে যুক্তরাষ্ট্র থেকে 15 বছরে 15 বিলিয়ন, 15 বছরে 15 বিলিয়ন, তার মানে প্রতি বছর 1 বিলিয়ন করে জ্বালানি কিনতে হবে যুক্তরাষ্ট্র থেকে, বা 1500 কোটি টাকা, 1500 কোটি টাকার জ্বালানি কিনতে বাংলাদেশ সম্মত হওয়ার পরে এখন আবার নতুন করে জ্বালানি খাতে সমঝোতা কেন, এ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। যে বাণিজ্য চুক্তি তো হয়েছে, সেই চুক্তির আওতায় ওই যে বোয়িং কিনতে হবে, 14টা বোয়িং কিনতে হবে, প্রতি বছর $1 বিলিয়ন জ্বালানি কিনতে হবে। $1 বিলিয়ন যে পরিমাণ জ্বালানি তেল কিনবে, ওই $1 বিলিয়ন কি অন্য জায়গার থেকে কি আমরা বেশি পরিমাণ পাবো কি পাবো না জানি না, কিন্তু তাদেরকে কিনতে হবে। আপনি এখন গার্মেন্টস তারা নেয় বলে একেবারে নাকে খত দিয়ে একের পর এক এই যে চুক্তি করাচ্ছে, জ্বালানি তেল কেনা, তারপরে বোয়িং কেনা, আরো তুলাসু, আরো কি কেনাবে আল্লাহ জানে, বুঝতেছি না কি চুক্তি করছে। তো আসলে দুঃখজনক হলো এই যে এত বড় স্বাভাবিকভাবে আমেরিকার সাথে তো ডিল করা খুব শক্ত, বড় দেশ, আপনি কি যুক্তি তর্ক দেবেন? দেখা যাবে যে এমন নিষেধাজ্ঞা বা এমন পরিস্থিতি তৈরি করবে যে আপনাকে সেখানে উল্টা দিয়ে আসতে হবে। আগে আমরা পাইতাম, এখন উল্টা আমাদেরকে এমন দিতে হবে যে আমরা মানে দেখা গেল যে বছর শেষে বা হিসাব নিকাশে সেই আগে ছিল লাভ, সেটা এখন লোকসানের একটা থলি দিয়ে পাঠাই দেবে। ওইদিকে আমরা যাচ্ছি কিনা সেটা নিয়ে কিন্তু গভীর সন্দেহ, সংশয়, বিতর্ক নানাভাবে এখন সঞ্চারিত হচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকরা, বিশেষজ্ঞরা, বাণিজ্যের সাথে যুক্ত সবাই কিন্তু উদ্বেগ, উৎকণ্ঠা প্রকাশ করছে এই ঘটনায়। কি হতে যাচ্ছে? আমরা কেন এইভাবে মাথা নত করলাম? কেনই বা ইউনূস সরকার এই চুক্তিতে রাজি হইল? এটা তো তার সাবজেক্ট না, নির্বাচিত সরকার না। তার যথেষ্ট এখান থেকে পাশ কাটানোর সুযোগ ছিল, বলতে পারতো যে এটা নির্বাচিত সরকার আসতেছে, তারা করবে না। উনি সাইন করলেন। উনি সাইন করে উনি কি বাংলাদেশের উপকার করলেন নাকি নিজেকে রক্ষা করলেন? এইটা বোঝা দরকার, এগুলি বিশ্লেষণ দরকার। আমরা 15 বছর শেখ হাসিনার সঙ্গে এই দেশের মানুষ লড়াই সংগ্রাম করে একটা অভ্যুত্থান ঘটাই দিল। সেই অভ্যুত্থানের সুবিধা কোনো ব্যক্তি আবার নিয়ে কেউ পকেট ভরলো, কেউ তার আখের গোছালো, এইটা হইতে পারে না। এই ব্যাপারে বিএনপি সরকার কেন নিশ্চুপ? সে তো তার বেনিফিশিয়ারি না, ফ্রেশ একটা ইলেকশনের মধ্য দিয়ে জয়ী হয়ে আসছে। সুতরাং কেন ঘটছে, কি কারণে, আমেরিকার সঙ্গে আমাদের এই চুক্তিতে কি কি আমরা লাভবান হবো? এই যে জ্বালানি চুক্তি যে হইল, 15 বছরে 15 বিলিয়ন ডলারের জ্বালানি তেল কিনতে হবে, এটা মার্কেটের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা? অন্য যেসব দেশ থেকে আমরা কিনি
এর একটা পুরো ব্যাখ্যা বিশ্লেষণ হওয়া দরকার।